হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই হোমমেড কিচেন। দেখো আজকে বাজার থেকে বড় বড় গলদা চিংড়ি নিয়ে চলে এসেছে ভাপা খাওয়ার জন্য। তোমরা কে কে চিংড়ি মাছ ভাপা খেতে ভালোবাসো কিন্তু বানাতে পারো না আমাকে জানিও। আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, অবশ্যই তোমরা বাড়িতে যারা পারো না বানাতে তারা অবশ্যই বানাতে শিখে যাবে খুব সহজ সরলভাবে। দেখো আজকে বানাবো চিংড়ি মাছ নারকেল দিয়ে। নিয়েছি নারকেলটা কুড়িয়ে নিয়েছি। আমি পুরোটা নারকেল নেব না, যত টাকা লাগবে অল্প করে নেব। নিয়ে আর সাদা সর্ষে বেটে নিয়েছি। নারকেলটাও শিলনোড়ায় বেটে নিয়েছি আমি জল ছাড়া। নিয়েছি জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদ, একটু ধনে গুঁড়ো আর লবণ। এবার সব কিছু একটা পাত্রের মধ্যে সেই কোরানো নারকেল বাটা, সাদা সর্ষে বাটা, সব কিছু মশলা একসাথে দিয়ে ওর মধ্যে দিয়ে দেবো বেশ খানিকটা পরিমাণে সর্ষের তেল। এখানে কিন্তু সর্ষের তেলটা ছাড়া এই ভাপাটা অসম্পূর্ণ, সেজন্য এখানে সর্ষের তেলই ব্যবহার করতে হবে। তো দেখো আমি মাছগুলো ভালো করে ম্যারিনেট করে নিচ্ছি। যত ভালো করে ম্যারিনেট করবো হালকা হাতে ম্যারিনেট করে নিয়ে একটা টিফিন বাটির মধ্যে সব একে একে সব ভরে দেবো, সাজিয়ে ভরে দেবো যেন মাছগুলো খুব ভালোভাবে ভেঙে না যায়। হ্যাঁ, ঠিকঠাক করে বসিয়ে দিয়ে টিফিন বাটির মধ্যে দিয়ে দেবো যেই পাত্রে আমি মাছগুলো মাখিয়ে ম্যারিনেট করেছিলাম সেই পাত্র ধোয়া জল দিয়ে ভালো করে ঢাকনা আটকানোর আগে দিয়ে দেবো কটা কাঁচা লঙ্কা চেরা। এতে করে আমাদের ভাপার ফ্লেভারটা আরও স্ট্রং হবে। দিয়ে একটা প্রেশার কুকারে জল দিয়ে টিফিন বাটিটা দিয়ে ভালো করে আটকে দুটো সিটি মেরে নেব। দুটো সিটি মেরে নিলেই তৈরি আমাদের চিংড়ি মাছ ভাপা। তো আমরা তো খেতে সবাই ভালোবাসি, কিন্তু এত সহজ সরলভাবে বানানোটা কোনো ব্যাপারই না। তোমরা বাড়িতে এমন করে একদিন বানিয়ে দেখবে, খুব মজাই হবে খেতে। দেখো রেডি আমাদের চিংড়ি ভাপা। তোমরা আমাকে কমেন্টে জানিও যে কে কে চিংড়ি মাছ খেতে খুব ভালোবাসো আমার মতো। তারা অবশ্যই একবার এমন করে বাড়িতে চিংড়ি মাছ ভাপা করে দেখবে, আশা করি ভালো লাগবে। আর খুব সহজ সরলভাবে কাটা বাটা ঝামেলা ছাড়া তোমরা মিক্সিতেও খুব তাড়াতাড়ি এইভাবে প্রসেসিং করে চিংড়ি ভাপা তৈরি করে নিতে পারো। দেখা হচ্ছে অন্য ভিডিও।